এই 3টি ভ্যাকসিন না দিলে আপনার সব মুরগি শেষ। সবাই বলতো দেশি মুরগির অসুখ হয় না, তাই ভ্যাকসিন দেইনি। আজ আমার সব শেষ। এই কথাটা রহিম ভাইয়ের, যার খামারে গত সপ্তাহেও প্রায় 150 দেশি মুরগি ঘুরে বেড়াত। নিজের সন্তানের মতো করে মুরগিগুলো বড় করছিলেন তিনি। স্বপ্ন ছিল এগুলো বিক্রি করেই মেয়ের বিয়ের খরচটা তুলে ফেলবেন। কিন্তু মাত্র 1 সপ্তাহের ব্যবধানে তার সব স্বপ্ন দুঃস্বপ্নে বদলে গেল। চোখের সামনে একে একে সব মুরগি মারা গেল। আজ তার খামারে শুধুই শূন্যতা। রহিম ভাইয়ের মতো হাজারো খামারি, বিশেষ করে নতুনরা, একটি মারাত্মক ভুল ধারণার শিকার হন। তারা মনে করেন দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, তাই ভ্যাকসিনের দরকার নেই। কিন্তু এই একটি ভুলই আপনার সাজানো গোছানো খামারকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে। বাণিজ্যিক খামারের কথা না হয় বাদই দিলাম, আপনার বাড়িতে শখের বশে পালা 10-15টি মুরগিও কিন্তু এই ঝুঁকির বাইরে নয়। আজকের এই ভিডিওতে কোনো রাগঢাক না করে সরাসরি কাজের কথাই বলবো। আমি দেখাবো কোন 3টি জরুরি ভ্যাকসিন না দিলে আপনার খামারে মহা বিপর্যয় নেমে আসতে পারে। আর দেখাবো কিভাবে সামান্য কিছু টাকা আর একটু সচেতনতা দিয়ে আপনি আপনার লক্ষ লক্ষ টাকার সম্পদ রক্ষা করতে পারেন। আপনি যদি আপনার একটি মুরগিও হারাতে না চান, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই তথ্য আপনার খামারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। সেকশন 1, যে 3টি রোগ আপনার খামারকে নিঃস্ব করে দিতে পারে। চলুন আগে সেই নীরব ঘাতকদের চিনে নিই, যারা সুযোগের অপেক্ষায় থাকে আপনার খামারে আঘাত হানার জন্য। আমরা 3টি প্রধান রোগ নিয়ে কথা বলবো, যেগুলোর প্রতিরোধ না করলে ক্ষতির পরিমাণ প্রায় 100 হতে পারে। 1. রানীক্ষেত বা নিউক্যাসল ডিজিজ। খামারিদের কাছে রানীক্ষেত আতঙ্কের নাম। এটি একটি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। এই রোগে আক্রান্ত হলে মুরগির মৃত্যুহার 90 থেকে 100% পর্যন্ত হতে পারে। সহজ ভাষায় বলতে, একবার খামারে এই রোগ ঢুকলে প্রায় সব মুরগি মারা যাওয়ার ঝুঁকি থাকে। লক্ষণগুলো খুবই ভয়ঙ্কর। মুরগি হঠাৎ খাওয়া বন্ধ করে দেয়, ঝিমিয়ে পড়ে, শ্বাস নিতে কষ্ট হয়, ঘাড় বাঁকা হয়ে যায়, এমনকি প্যারালাইজডও হতে পারে। সবুজ বা চুনের মতো সাদা পায়খানা হয়। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এই রোগের কোনো চিকিৎসা নেই, প্রতিরোধী একমাত্র উপায়। 2. ফাউল পক্স বা মুরগির বসন্ত। ফাউল পক্স আরেকটি ভাইরাসজনিত রোগ। বড় মুরগির ক্ষেত্রে এটি তুলনামূলক কম মারাত্মক হলেও বাচ্চা মুরগির জন্য এটি অত্যন্ত ভয়ঙ্কর। বাচ্চা মুরগির ক্ষেত্রে মৃত্যুহার 50 থেকে 60% পর্যন্ত হতে পারে। যেগুলো বেঁচে যায় সেগুলোও ঠিকমতো বাড়ে না, ডিম কম দেয় এবং আজীবন দুর্বল থেকে যায়। এর লক্ষণ হল ঝুঁটি, চোখের পাতা, ঠোঁটের কোণ ও পায়ের মতো পালকবিহীন জায়গায় গুটি বা ফোসকা ওঠা। অনেক সময় মুখের ভিতরে ঘা হয়ে যাওয়ায় মুরগি খেতে না পেরে মারা যায়। মশা এবং অন্যান্য পোকার মাধ্যমে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ে। 3. ফাউল কলেরা। ফাউল কলেরা একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। এতে আক্রান্ত হলে মুরগির মৃত্যুহার 90% পর্যন্ত হতে পারে। রোগটি এত দ্রুত ছড়ায় যে অনেক সময় কোনো লক্ষণ দেখার সুযোগই পাওয়া যায় না। সাধারণ লক্ষণ হিসেবে তীব্র জ্বর, ঝুঁটি ও মুখ কালচে হয়ে যাওয়া, মুখ দিয়ে লালা ঝরা এবং সবুজ বা হলুদ ডায়রিয়া দেখা যায়। এই জীবাণু খামারের পরিবেশে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে, যা একে আরও ভয়ঙ্কর করে তোলে। এই 3টি রোগই আপনার খামার শেষ করে দেওয়ার যথেষ্ট। তবে ভালো খবর হলো এই 3টির বিরুদ্ধেই কার্যকর আর সস্তা ভ্যাকসিন পাওয়া যায়। সেকশন 2, খামারের রক্ষা কবচ, 3টি জরুরি ভ্যাকসিন। এখন ভয় পাওয়ার সময় নয়, এখন সমাধানের সময়। এই 3টি ভ্যাকসিন আপনার খামারের ঢালের মতো কাজ করবে। 1. রানীক্ষেত রোগের ভ্যাকসিন। BCRDV। মুরগির বয়স 7 দিন হলে এক চোখে 1 ফোঁটা করে দিতে হয়। 21 দিন পর বুস্টার ডোজ দিলে ভালো ফল পাওয়া যায়। RDV। মুরগির বয়স 60 দিন হলে রানের মাংসে ইনজেকশন দিতে হয়। এরপর প্রতি 4 থেকে 6 মাস পর পর দিতে হবে। 2. ফাউল পক্স ভ্যাকসিন। মুরগির বয়স 35 থেকে 40 দিনের মধ্যে দিতে হয়। পাখার নিচে পালকবিহীন চামড়ায় বিশেষ সুই দিয়ে প্রয়োগ করা হয়। 7 থেকে 10 দিনের মধ্যে সেখানে গুটি উঠলে বুঝবেন ভ্যাকসিন কাজ করেছে। একটি ডোজই প্রায় 1 বছরের সুরক্ষা দেয়। 3. ফাউল কলেরা ভ্যাকসিন। মুরগির বয়স 70-75 দিন হলে প্রথম ডোজ দিতে হয়। 1 মাস পর বুস্টার ডোজ দেওয়া জরুরি। এটি সাধারণত ঘাড়ের চামড়ার নিচে দেওয়া হয়। এই ভ্যাকসিনগুলো সরকারি প্রাণী সম্পদ অফিস বা ভেটেরিনারি দোকানে খুব কম দামে পাওয়া যায়। মনে রাখবেন, 20-50 টাকার ভ্যাকসিন আপনার হাজার হাজার টাকার মুরগি বাঁচাতে পারে। সেকশন 3,
ভ্যাকসিন প্রয়োগের সঠিক নিয়ম। ভ্যাকসিন দেওয়ার আগে হাত পরিষ্কার রাখুন, শুধু সুস্থ মুরগিকেই ভ্যাকসিন দিন এবং সকাল বা বিকালের ঠান্ডা সময় বেছে নিন। ভ্যাকসিন কখনো ডিপ ফ্রিজে রাখবেন না। তারপর চোখে ড্রপ, পাখার নিচে খোঁচা এবং ইনজেকশনের পদ্ধতিগুলো আগের মতোই অপরিবর্তিত থাকবে। আজ আমরা জানলাম রানীক্ষেত, ফাউল পক্স ও ফাউল কলেরার মতো রোগ কিভাবে একটি খামার ধ্বংস করে দিতে পারে, আবার সঠিক সময়ে মাত্র 3টি ভ্যাকসিন দিয়ে কিভাবে সেই ক্ষতি পুরোপুরি এড়ানো সম্ভব। মনে রাখবেন, দেশি মুরগির ভ্যাকসিন লাগে না, এটি একটি ভয়ঙ্কর ভুল ধারণা। ভ্যাকসিনের পেছনে খরচ হওয়া টাকা আসলে খরচ নয়, এটি আপনার খামারের জন্য সেরা বিনিয়োগ। আপনার খামারের প্রতিটি মুরগি সুস্থ থাকুক আর আপনার পরিশ্রমের স্বপ্নগুলো সফল হোক। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, একটি লাইক দিন, অন্য খামারি ভাইবোনদের সাথে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো স্বপ্ন বাঁচাতে পারে। প্রশ্ন থাকলে কমেন্টে জানান। ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে ইউথ আগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।